নতুন কিছু না, পশ্চিমবাংলা উপনির্বাচন এইভাবেই হয়, কিন্তু ভোটের খুব বেশি ফারাক হয়নি। আমাদের ভোট কাছাকাছি আমরা ধরে রাখতে পেরেছি। এর বেশি কিছু তো খুব বেশি উপনির্বাচনে পশ্চিমবাংলায় আশা করা যায়। পশ্চিমবাংলায় ইলেকশন হলেই প্রাণহানি হবে, যে পঞ্চায়েত থেকে পার্লামেন্ট সব ইলেকশনে, নমিনেশন থেকে আরম্ভ করে ভোট গণনা, যে কোনো সময় মার্ডার হতে পারে, যে কোনো সময় হিংসা হতে পারে। একটা বাচ্চা মেয়েকে যেভাবে খুন করা হলো, এটা হচ্ছে পশ্চিমবাংলার এবং টিএমসির রাজনীতির একটা নমুনা। আরো দুঃখের বিষয়, মমতা ব্যানার্জি দুঃখ প্রকাশ করেছেন ঠিকই, কিন্তু তার খুব সিলেক্টিভ দুঃখ প্রকাশ। গোবিন্দ দাসের মতো বা তার ছেলে মারা গেলে তখন দুঃখ প্রকাশ করেন না উনি, কিন্তু মুসলিম মেয়ে মারা গেছে তার জন্য দুঃখ প্রকাশ করেছেন, কারণ তারা ওনার ভোটার। এই যে সিলেক্টিভ রাজনীতি ওনার, এটাই এখানে আবার প্রমাণ হয়ে গেছে। যারাই করে থাকুক, যদি মিছিল থেকে কেউ অসভ্যতা করে থাকে শাস্তি হোক, আবার জয়কে বদনাম করার জন্য কেউ যদি অন্তর্ঘাতমূলক কাজ করে বিরোধীদের সুবিধা করে দিয়ে থাকে, সেটারও তদন্ত হোক, পরিষ্কার করে বলা। রাজনীতি হচ্ছে তার কারণ দিলীপ ঘোষ বলেছেন, যেহেতু সংখ্যালঘু ঘরের মেয়ে মারা গেছে তাই মুখ্যমন্ত্রী নিজে বিবৃতি দিয়েছেন, হিন্দু মারা গেলে দিতেন না। দেখুন, দিলীপ ঘোষ তার নিজের দলের মধ্যে কোণঠাসা হয়ে এখন তিনি দলের লাইনে ফেরার চেষ্টা করছেন, ফলে এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক। মমতা বন্দ্যোপাধ্যায় যখন যিনি যেভাবে বিপদে পড়েন তার পরিবার এবং তাদের সঙ্গে থাকেন, ফলে এর মধ্যে আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান ধর্ম খুঁজতে যাই না। ধর্ম খোঁজাটা বিজেপির কাজ, ওরা উন্নয়ন দেখে না, ওরা ধর্ম খুঁজতে যায়। আর আমরা মনে করি কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী থেকে 50টা 60টা 70টা যত সামাজিক সুরক্ষা স্কিম আছে, সব ধর্মের জন্য, সব বর্ণের জন্য, সব দলের জন্য। সেই কারণেই তৃণমূল কংগ্রেসের ভোট বাড়ছে, কারণ মানুষ তৃণমূলের দিকে থাকছেন, আর বিজেপি এইসব কথা বলার জন্য ওদের ভোট রোজ কমছে।